কত তারিখ? 13। আচ্ছা, আমাদের ওভেন ফ্যাব্রিকের ক্ষেত্রে তো আমরা দেখতেছি, তাই না? আমরা যে ডিজাইনগুলো দেখতেছি এগুলো হচ্ছে ওভেন ফ্যাব্রিকের ক্ষেত্রে। সাতিনটা পড়ানো হলে নেক্সট ক্লাসে তোমাদের সাতিনের একটা করাবো, ল্যাব করাবো। আমাদের ওভেন ফ্যাব্রিকের ক্ষেত্রে আমরা কি জানি? বেসিক উইভ কয়টা? 3টা, ঠিক আছে? একটুখানি রিভিউ করো। প্লেন, টুইল আর কি সাতিন। তো আমরা যে মিড টার্ম থেকে করা স্টার্ট করছি সেটা কিসের জন্য? ওভেন ফ্যাব্রিকের জন্য, ঠিক আছে? নিট ফ্যাব্রিক এখন আমরা যাই নাই, যাবো নেক্সট ক্লাস ইনশাল্লাহ। তো ওভেন ফ্যাব্রিকের জন্য আমাদের যে 3টা বেসিক উইভ আছে সেটা হচ্ছে কি প্লেন, টুইল আর সাটিন। এর মধ্যে প্লেনটা আমরা দেখছি, টুইলটাও দেখা হয়েছে, বাকি আছে শুধুমাত্র হচ্ছে সাটিন। সাটিনটা নিয়ে আজকের ক্লাসে মেনলি আমরা ডিসকাস করব। তো আমরা ফার্স্টেই বলতে পারি সাটিনটা আমাদের কততম উইভ? 3rd। হ্যাঁ, তো টুইলটা আমাদের যেরকম ছিল 2nd বেসিক উইভ, এরকম সাটিনটা হচ্ছে কি 3rd বেসিক উইভ। কোয়েশ্চেনের ক্ষেত্রে একটুখানি কেয়ারফুলি দেখবা, এরকম কোয়েশ্চেন হতে পারে যে মানে ধরো ডিরেক্টলি আমি নাম না দিয়ে আমি বলে দিলাম যে আমাদের ওভেন ফ্যাব্রিকের যে 2nd বেসিক উইভ আছে সেটার ফিচার্স লিখো, অথবা 3rd বেসিক উইভ যেটা আছে সেটার ফিচার্স লিখো। তাহলে সাতিনের ক্ষেত্রে এখানে পয়েন্টগুলো কি দেওয়া আছে একটু পড়ো তো একজন। আচ্ছা, তাহলে ফার্স্ট পয়েন্টে বলা হচ্ছে কি ইট ইজ দ্য 3rd বেসিক উইভ অফ ওভেন ফ্যাব্রিক। এটা তো এখন মাত্র বললাম। এরপরে বলা হচ্ছে দ্য ফ্যাব্রিক সারফেস ইজ ভেরি স্মুথ অ্যান্ড লাস্ট্রাস। তো তুমি যখন ফ্যাব্রিকটাকে দেখবা তখন তুমি নিজেই বুঝতে পারবা। সিল্ক ফ্যাব্রিক সবাই চিনো না? সাটিন ফ্যাব্রিকটা হচ্ছে ওই সিল্কটাই, ঠিক আছে? সিল্ক ফ্যাব্রিকের যে উইভ প্যাটার্নটা সেটাই হচ্ছে সাটিন। আমি দেখাবো না তোমাদেরকে। তো ইন জেনারেলি তোমরা তো সবাই প্লেন আর টুইল ফ্যাব্রিক দেখছো, মনে আছে? প্লেন ধরো সাদা কালারের একটা ফ্যাব্রিক দিয়ে তোমাদের যে করাইলাম, কি বলে, ল্যাপ করাইছি, তারপরে রুমাল দিয়ে করানো হয়েছিল। আর টুইলের ক্ষেত্রে ডেনিমের একটা ফ্যাব্রিক ছিল, রাইট? তো চিন্তা করো যদি সিল্কের একটা ফ্যাব্রিক থাকে ওইটার অ্যাপিয়ারেন্সটা কীরকম হবে? ওইটার কিন্তু ফ্যাব্রিক সারফেসটা অনেক স্মুথ থাকে এবং লাস্ট্রাস থাকে। লাস্ট্রাস বলতে বোঝাচ্ছে কি শাইনি, মানে শাইনি অ্যাপিয়ারেন্স আর কি যেটা। তো 3rd পয়েন্টে বলা হচ্ছে বাই ইউজিং low twisted yarn and by increasing EPI smoothness can be increased। তার মানে এই পয়েন্টে কিন্তু একটা ইনফরমেশন আমরা পেলাম যে সাটিন ফ্যাব্রিকের যে স্মুথনেসটা আছে সেটা আমরা কিভাবে ইনক্রিজ করতে পারি? সাটিন ফ্যাব্রিকের স্মুথনেসটা, হ্যাঁ, ইয়ার্ন টুইস্টটা লোয়ার করতে হবে। ইয়ার্ন টুইস্ট যত কম হবে সেটা তত বেশি স্মুদার হবে এবং ইপিআই এর সংখ্যাটা বাড়াতে হবে। ইপিআই জিনিসটা কি? কারণ এটা তো ফ্যাব্রিক 1 এর টার্ম। ইপিআই মানে হচ্ছে এন্ডস পার ইঞ্চ। এরকম আমাদের আরেকটা টার্ম আছে, সেটা কি পিপিআই, ওইটা হচ্ছে কি পিক্স পার ইঞ্চ। এখন কথা হচ্ছে যে এন্ডস পার ইঞ্চ জিনিসটা কি, মানে হচ্ছে 1 ইঞ্চিতে কয়টা এন্ড আছে, আর এটা মানে হচ্ছে 1 ইঞ্চিতে কয়টা পিক আছে। এখন এন্ড কি আর পিক কি? এন্ড হচ্ছে ওয়ার্পের ইয়ার্ন আর পিক কি ওয়েস্টের ইয়ার্ন। মানে ওয়ার্পের ইয়ার্নকে আমরা এন্ড বলতেছি, এখন ওয়ার্পের ইয়ার্নকে এন্ড বলতেছি, এটা মানে কি ইন্ডিভিজুয়াল একটা ওয়ার্পের ইয়ার্নকে বলা হয় এন্ড, আর ইন্ডিভিজুয়াল একটা ওয়েস্টের ইয়ার্নকে বলা হয় কি পিক। এখন ধরো এটা যদি তোমার একটা ফ্যাব্রিক হয়, এখানে ধরো অনেকগুলো ইয়ার্ন আছে, ধরে নাও এগুলা কি ইয়ার্ন? ওয়ার্পের ইয়ার্ন, রাইট? এই যে আমাদের যেগুলো আর কি লম্বালম্বি অবস্থানে আছে, আর এগুলো হচ্ছে কি ওয়েস্টের ইয়ার্ন। এখন ধরে নাও এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে কি 1 ইঞ্চি, আমি ধরে নিলাম আর কি ফ্যাব্রিকে এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 1 ইঞ্চি। তাহলে এখানে আমরা কয়টা ইয়ার্ন দেখতে পাচ্ছি? 1 2 3 4। যদিও আসলে 1 ইঞ্চিতে 4টা না, অনেকগুলো ইয়ার্ন থাকে, বাট আমি একটু বোঝানোর জন্য বলতেছি। ধরো এখানে আমি দেখতেছি কি 4টা ইয়ার্ন, তাহলে এই ফ্যাব্রিকের ইপিআই কত? 4।
মানে 1 ইঞ্চিতে আমার যতটা এন্ড থাকবে, এন্ড বলতে বোঝানো হচ্ছে কি ইন্ডিভিজুয়াল একটা ওয়ার্প এরিয়া। সিমিলারলি তুমি এখানেও দেখতে পারো যে 1 ইঞ্চিতে কয়টা ওয়েফট এরিয়ান আছে, সেটা হচ্ছে কি পিপিআই। ওই ওভেন ফ্যাব্রিকের কনস্ট্রাকশন জানো, ওভেন ফ্যাব্রিকের কনস্ট্রাকশন পিপিআই কিন্তু মাস্ট লাগে। যে কোনো ওভেন ফ্যাব্রিকের কনস্ট্রাকশন বা মানে ফ্যাব্রিকটাকে আর কি যেভাবে ডিফাইন করা হয়, ফর্মুলাটা পড়ো নাই, পড়ছিলা ভুলে গেছো আর কি? না, ওভেন ফ্যাব্রিকের কনস্ট্রাকশন হচ্ছে তোমার একটা ফর্মুলার মতন থাকে, যে ইপিআই ইন্টু পিপিআই, নিচে হচ্ছে ওয়ার্ক কাউন্ট ইন্টু ওয়েফট কাউন্ট ইন্টু হচ্ছে ফ্যাব্রিক উইথ। তো যে অনেক সময় তোমরা দেখবা যে পড়ছো, কোনো না কোনো ম্যাথেও দেখছো, ধরো ফ্যাব্রিক কনস্ট্রাকশন দেওয়া থাকে যেরকম 120 ইন্টু 80 ইন্টু 30 ইন্টু 28 ইন্টু ধরো 54। তার মানে এখানে বোঝাচ্ছে কি এটা ইপিআই, এটা পিপিআই, এটা হচ্ছে ওয়ার্ক কাউন্ট, এটা ওয়েফট কাউন্ট, এটা হচ্ছে আমাদের কি ফ্যাব্রিক উইথ। পড়ছো এগুলো? ফ্যাব্রিক তোমাদের ওভেন ফ্যাব্রিক ছিল না ইয়েতে, ফ্যাব্রিক 1-এ, এগুলোতে পড়ার কথা। আচ্ছা, এর পরের পয়েন্টে বলা হচ্ছে কি ওয়ান ইন্টারলেসমেন্ট বিটুইন ওয়ান ওয়ার্প অ্যান্ড ওয়ান ওয়েভ। তার মানে এখানে জিনিসটা বোঝাচ্ছে এরকম যে তোমার যতগুলোই ওয়ার্প আর ওয়েভ ইয়ার্ন থাকুক না কেন, একটা ওয়ার্প ইয়ার্ন এবং একটা ওয়েভ ইয়ার্নের মধ্যে একটাই কি থাকবে, ইন্টারলেসমেন্ট থাকবে। এটা এখন বুঝবা না, এটা আমরা যখন হচ্ছে ডিজাইনে যাব তখন বুঝতে পারবা। আচ্ছা, এরপরে বলা হচ্ছে কি দ্য ইন্টারলেসমেন্ট পয়েন্ট ইজ কভার্ড উইথ অ্যাডজেসেন্ট লং ফ্লোট ইয়ার্ন। ফ্লোট ইয়ার্ন বলতে বোঝায় কি ভেসে থাকা আর কি। ভেসে থাকা বলতে ধরো হচ্ছে এটা ধরো হচ্ছে ওয়েফটের ইয়ার্ন, এটা হচ্ছে কি ওয়ার্পের ইয়ার্ন। এখন ধরো এটা আমার নিচে দিয়ে গেল, না ধরো এটা হচ্ছে নিচে দিয়ে গেল, এরপরে এটা পরপর 3টা সুতার উপর দিয়ে গেল, তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে কি ফ্লোট। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে ধরো একটা তোমার ডাউন অথবা একটা আপ, বাকি ধরো অনেকগুলা আপ, তাহলে কি এখানে সুতাটা উপরের দিকে আছে তাই না, তার মানে এখানে এতটুকু যে আমরা যাচ্ছি এটাই হচ্ছে কি লং ফ্লোট। হ্যাঁ, এরপর বলা হচ্ছে লুজ স্ট্রাকচার কম্পেয়ার টু প্লেন অ্যান্ড টুইল ফ্যাব্রিক। যখন তোমরা হচ্ছে এটা অ্যানালাইসিস করবা তখন দেখবা যে তোমরা ধরার আগেই সুতা খুলে যাচ্ছে, এবং ওখানে তো আসলে সুতাগুলো তোমার ফিলামেন্ট ইয়ার্ন থাকে, তো এই ফ্যাব্রিকটা আসলে অ্যানালাইসিস করা একটু কষ্টই। ঠিক আছে, মানে ইয়ার্নগুলো ফিলামেন্ট আকারে থাকে, তো তুমি একটু টাচ করলে ওগুলো বারবার আর কি খুলে যাবে, ফিলামেন্টগুলো আলাদা হয়ে যায়। তো আমরা যদি কম্পেয়ার করি আমাদের প্লেন এবং টুইল উইভের মধ্যে আর কি যে কম্প্যাক্টনেসটা থাকে সেটা কিন্তু সাটিন ফ্যাব্রিকে থাকে না। আচ্ছা, এরপর আমরা আসি হচ্ছে ক্লাসিফিকেশনে। ক্লাসিফিকেশনে বলা হচ্ছে কি যে আমাদের সাটিন উইভ মেইনলি কয় ধরনের, 2 ধরনের। একটাকে বলা হচ্ছে ওয়ার্প সাটিন, আরেকটাকে বলা হচ্ছে কি ওয়েফট সাটিন। আচ্ছা, এখানে একটা ব্যাপার একটু খেয়াল করবা যে হ্যাঁ, সাটিন ফ্যাব্রিক হচ্ছে 2 টাইপস। একটা হচ্ছে কি ওয়ার্প সাটিন, সাটিন স্পেলিংটা কিন্তু হচ্ছে SATIN, আরেকটা হচ্ছে কি ওয়েভ সাটিন। এখন এই যে ওয়েভ সাটিনটা আছে এটাকে আবার অনেক সময় সাটিন বলা হয়, মানে TEEN। অনেক সময় দেখবা সাটিনের স্পেলিংটা এরকম লেখা থাকে। তারপরের লাইন আমরা দেখতে পাচ্ছি কি দ্য ওয়ার্প সাটিন ইজ ডিনোটেড বাই দ্য ফর্মুলা নাম্বার A/1 where A indicates the number of warp flows। হ্যাঁ, তার মানে এটার ফর্মুলা নাম্বারটা হচ্ছে কি A/1, তার মানে ডাউনের সংখ্যা অলওয়েজ কি থাকবে 1 থাকবে। ওয়ার্প সাটিনে অলওয়েজ ডাউন কি থাকবে, একটা থাকবে। আর ওয়েভ সাটিনের ক্ষেত্রে হচ্ছে উল্টাটা, তার মানে হচ্ছে 1/A।
এখন এটা হচ্ছে কি লং ফ্লোট, এ মানে হচ্ছে লং ফ্লোট। এখন আমরা তো জানি যে উপরেরটা কি আপ, নিচেরটা হচ্ছে কি ডাউন। তাহলে ওয়েব সাটিনের ক্ষেত্রে আপ কয়টা থাকবে? একটা। এটা তোমরা ফর্মুলা নাম্বার থেকে বুঝতে পারবা। আচ্ছা, এরপর বলা হচ্ছে বোথ দ্য ওয়ার্প অ্যান্ড ওয়েব সাটিন আর ডিভাইডেড ইনটু টু গ্রুপস, রেগুলার ওয়ার্প সাটিন আর হচ্ছে কি ইরেগুলার ওয়ার্প সাটিন। আর ওয়েব সাটিনের ক্ষেত্রেও সেম, রেগুলার ওয়েব সাটিন, ইরেগুলার ওয়েব সাটিন। এগুলো হচ্ছে থিওরিটিক্যাল টার্ম, তোমাদের বোনাস পড়াশোনা আর কি, মানে ডিজাইনের বাইরে যাতে এগুলো পড়ে তোমরা মোটামুটি অ্যান্সার করতে পারো। আচ্ছা, এরপর আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে টার্মটা আমাদের সাটিনের জন্য সেটা হচ্ছে কি মুভ নাম্বার অথবা স্টেপ ভ্যালু। তো ইন জেনারেলি এটাকে আমরা মুভ নাম্বারও বলি, বাট এটার অল্টারনেটিভ একটা নেম হচ্ছে কি স্টেপ ভ্যালু। প্রত্যেকটা ইয়েতেই উইভেই তোমরা দেখবা যে একটা করে কিছু স্পেশাল ফিচার্স থাকে। হ্যাঁ, যেমন প্লেনের ক্ষেত্রে স্পেশাল ফিচার্স ছিল যে অল্টারনেট অর্ডারে বসে, আর টুইলের ক্ষেত্রে স্পেশাল ফিচার্স ছিল যে একটা ডায়াগোনাল লাইন ক্রিয়েট হয়। এরকম আমাদের সাটিনের ক্ষেত্রে আমাদের যে স্পেশালিটিটা সেটা হচ্ছে যে এই সাটিন উইভ প্রডিউস করার জন্য আমাদের মুভ নাম্বার লাগে। আমাদের যেরকম ফর্মুলা নাম্বার, রিপিট নাম্বার আছে, এরকম মুভ নাম্বার হচ্ছে আমাদের একটা টার্ম। আমরা যদি একটু ডেফিনেশনে যাই, ডেফিনেশনে কি বলা হচ্ছে, ইন কেস অফ সাটিন উইভ দ্য ডিস্টেন্স বিটুইন টু অ্যাডজেসেন্ট ইন্টারলেসিং পয়েন্ট ইজ নোন অ্যাজ মুভ নাম্বার। তার মানে আমরা জানি যে আমাদের এখানে ফার্স্ট আমরা যে ফিচার্সে পড়লাম যে ওয়ার্প এবং ওয়েভটার মধ্যে কি থাকবে, একটা ইন্টারলেসিং পয়েন্ট থাকবে। এখন ধরো প্রথম ইয়ার্নে একটা ইন্টারলেসিং পয়েন্ট আছে, সেকেন্ড ইয়ার্নে তো আরেকটা ইন্টারলেসিং পয়েন্ট আছে, তাই না? এখন এই দুইটা ইয়ার্নের ইন্টারলেসিং পয়েন্টের মধ্যে যে দূরত্বটা সেটাকে বলা হচ্ছে কি মুভ নাম্বার। ঠিক আছে, এটা আমাদেরকে আলাদাভাবে বের করে নিতে হবে। তো আবার এখানে আরেকটা জিনিস মানে মনে রাখতে হবে যে মুভ নাম্বারটা অ্যাপ্লিকেবল হচ্ছে শুধুমাত্র রেগুলার ডিজাইনের জন্য। মানে তোমার রেগুলার ওয়ার্প সাটিন হোক অথবা রেগুলার ওয়েব সাটিন হোক, সেটার জন্য মুভ নাম্বার লাগবে। বাট ইরেগুলারের জন্য কি লাগবে না, কোনো মুভ নাম্বার লাগবে না। আচ্ছা, এখন এই ডিজাইনটা থেকে কি বুঝতেছো আমাকে একটু বলো তো। কেন? এটা তো নর্মাল একটা ইয়ার্ন। আচ্ছা, আগে আমাকে বলো যে এটার ফর্মুলা নাম্বার কত? দেওয়া আছে, বাট এটাকে একটুখানি মানে প্র্যাকটিক্যালি মিলাই দেখো তো এটা 7/1 কিনা। হ্যাঁ, একটা ডাউন, ওই তো মানে এটার কি রিপিটটা ওইভাবে দেখায় দিছে, মানে এটা তো একটা কাট পিকচার। বুঝতেছো না? আগে হচ্ছে ফর্মুলা নাম্বারটা দেখো। এখানে আমাদের ভার্পেরিয়ান কোনগুলা? এগুলা, তাই না? আর ওয়েস্টেরিয়ান হচ্ছে এগুলা। এখন আমরা যদি ফর্মুলা নাম্বারের কথা চিন্তা করি তাহলে উপরে যে সংখ্যাটা থাকে সেটা কি আপ। এখানে কয়টা ইয়ার্ন উপরে আছে? এই যে 1 2 3 4 5 6 7, তারপরে একটা কি ডাউন। তার মানে এরপরে আবার যেটা হবে সেটা কি 7টা আপ একটা ডাউন। তার মানে ফর্মুলা নাম্বারটা হচ্ছে কত? 7/1। এখন 7/1 এটা আমার কোন ধরনের সাটিনের মধ্যে পড়ে, ওয়ার্প নাকি ওয়েভ? ওয়ার্প সাটিন। কিভাবে বুঝলাম? কারণ আমরা প্রথমেই বলছি যে ওয়ার্প সাটিনের ফর্মুলা নাম্বারের একটা প্যাটার্ন হচ্ছে A/1। এখন এটা হচ্ছে লং ফ্লোট, মানে যে কোনো সংখ্যা, বড় কোনো সংখ্যা, আর নিচে হবে 1। সো তুমি জাস্ট মনে রাখবা যে যেই ফ্যাব্রিকের মধ্যে নিচে 1 থাকবে সাটিনের, সেটাই হচ্ছে কি ওয়ার্প সাটিন। ঠিক আছে, ফর্মুলা নাম্বার 1, নিচে 1 মানে হচ্ছে কি ডাউন একটা। এখন দেখো
তুমি এভাবেও দেখতে পারো, এভাবেও দেখতে পারো, এভাবেই দেখ। ধরো এখানে কি একটা ডাউন আছে, তাই না? আবার দেখো ঠিক তার উপরের এই ইয়ার্নে কি আছে, ডাউন আছে, বুঝছো? এখন এখান থেকে এতটুকু দূরত্ব কত? 1 2 3 4 5, এটা সহ, ঠিক আছে? আবার এখানে একটা ইন্টারলেসমেন্ট আছে, এখানে একটা ইন্টারলেসমেন্ট আছে, তাহলে এটার দূরত্ব কত? 1 2 3 4, না উপরেরটাই হবে না, এটা শুধুমাত্র কিসে হবে? পাশাপাশিটাই হবে, ঠিক আছে, ওয়ার্পের ক্ষেত্রে। এখন এটা তোমার এইভাবে বের করতে হয় না, আগে আমাদের যেটা করতে হবে যে মুভ নাম্বারটা বের করে নিতে হবে, ঠিক আছে? মুভ নাম্বারটা বের করে এরপর আমরা কি করব? ডিজাইন ড্র করব। আমরা যেরকম হচ্ছে টুইলের ক্ষেত্রে কি করতাম, ফর্মুলা নাম্বার থেকে রিপিট নাম্বার বের করতাম, বেস টুইল এঁকে নিতাম, এরকম আমরা যখন সাতিনে যাব তখন আমাদের প্রথমে যেটা করতে হবে যে মুভ নাম্বারটা বের করে নিতে হবে। মুভ নাম্বার কেমনে বের করে আমি দেখাই, ডিজাইনে যাই। আচ্ছা, আগে সাটিনের ওয়ার্প আর ওয়েভ সাটিনের পার্থক্যটা বুঝাই দিই। এটা একটা ছবি তোমরা একটু আগে দেখলা না, এই ছবিটার সাথে এই ছবিটার পার্থক্য কি? এটা ওয়েভ, সেটা কিভাবে বুঝলা? হ্যাঁ, এখন ধরো এখানে যদি ফর্মুলা নাম্বার না থাকতো তাহলে কি বুঝতা? হ্যাঁ, বুঝতে পারতা। কিভাবে বুঝতে পারতা? হ্যাঁ, ওয়ার্প সাটিনে ওয়ার্পের ইয়ার্নগুলো বেশি ভিজিবল থাকবে, মানে ওয়ার্পের ফ্লোটিংটা বেশি থাকবে। এখানে তুমি দেখো যে তুমি ওয়ার্প ইয়ার্নগুলো বেশি দেখতে পাচ্ছ, আর এখানে কি হচ্ছে, ওয়েভের ইয়ার্নটা বেশি ভিজিবল, তার মানে ওয়েভের ফ্লোটিংটা বেশি। আর সিমিলারলি যদি দেখো এখানের ইয়ার্নটা হচ্ছে কি আপ, এরপর ডাউন 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 ডাউন, তাহলে কয়টা গেল? 1 2 3 4 5 6 7, ঠিক আছে? তার মানে এটার ফর্মুলা নাম্বার হচ্ছে কত? 1/7। মুভ নাম্বারে যাওয়ার আগে এখানে সাতিনের কিছু ইউজেস দেওয়া আছে, এটা তোমরা পড়ে নিবে, এটা পারবা, ঠিক আছে? এন্ড ইউজ আর কি। আচ্ছা, এখন আসে হচ্ছে আমাদের মেইন ডিজাইনে। এখানে যেটা দেওয়া আছে সেটা কি? রেগুলার ওয়ার্প সাতিন। ফর্মুলা নাম্বার কত দেওয়া আছে? ফর্মুলা নাম্বার দেওয়া আছে কত? 9/1। এখন 9/1 এর জন্য আমাদের রিপিট সাইজ কত আসে? 10 × 10, জাস্ট হচ্ছে কি দুইটা যোগফল। আমাদের মিড টার্মের মার্কস পাবলিশ হয়েছে, জানো? পোর্টালে দেখতে পারো। হ্যাঁ, আগে মনে হয় হইতো না, এবারে করা হয়েছে। কে? কার ভুল নাম্বার উঠেছে? হিজাব করতেছি। হ্যাঁ, করতে হবে, ইজি।
আচ্ছা, এখানে যে টেকনিকটা তোমরা অ্যাপ্লাই করবা এটা হচ্ছে তোমরা আলাদা রাফে করতে পারো, এটা হচ্ছে গ্রাফ পেপারে করতে হবে এরকম কোনো কথা নেই, আর কয়েকটা প্র্যাকটিস করলে তুমি এমনিতেই বুঝতে পারবা। তো আমরা প্রথমে যেটা দেখব যে রেগুলার ওয়ার্ক সার্টিন ফর্মুলা নাম্বার দেওয়া আছে কত 9/1, তাহলে এটার রিপিট সাইজ কত হবে 10 × 10। এখন এই 10 × 10 থেকে আমরা কি করব মুভ নাম্বারটা বের করব। মুভ নাম্বারটা কিভাবে বের করতে হয় দেখো, একদম ইজি। ধরো 10 × 10, এখন জাস্ট এই জিনিসটাকে আমরা ভাঙবো বলতে লিখলে বুঝবো, এটা আসলে বলে বোঝানো একটু টাফ। ধরো 1 1 + 9, তার মানে একের সাথে কি 9 যোগ করলে 10 হয়। এরপর ধরো 2, মানে সিরিয়ালি যাবো আর কি, 2 2 + 8, 3 + 7, 4 + 6, 5 + 5। এরপরে তুমি চাইলে 6 + 4 লিখতে পারো, বাট দরকার নাই কারণ অলরেডি এখানে চলে আসছে এটা, ঠিক আছে। এখন কাজটা হচ্ছে জাস্ট কাটাকাটি করা। কাটাকাটি করা বলতে কি, মানে এটা হচ্ছে জাস্ট একটা টেকনিক। তুমি যেই ইয়েটা নিবা, রিপিট সাইজটা নিবা, সেই রিপিট সাইজের প্রথম যে ঘরটা সেটা কখনোই হবে না, মানে মুভ নাম্বার কখনো এক হইতে পারে না, তার মানে এটা অলওয়েজ কি যাবে কাটাকাটি যাবে। এরপরে যেটাকে কাটবা সেটা হচ্ছে 10-এর গুণিতক যেগুলো আছে। গুণিতক কি আমরা বুঝি, মানে 10কে আমরা কোন কোন সংখ্যার মাধ্যমে হ্যাঁ কাটাকাটি বা ভাগ করতে পারি। যেমন 2 যাবে, 8ও যাবে। 8 যাবে বলতে 8 হচ্ছে কি, ধরো 2 দিয়ে আমি 10কেও ভাগ করতে পারি, 2 দিয়ে আমি 8কেও ভাগ করতে পারি। একটা লাইনে যখন একটা যাবে আরেকটা অটোমেটিক্যালি চলে যাবে, মানে গুণিতক। মানে আমি ধরো 2 যদি আমার 10-এর গুণিতক হয়, 2 দিয়ে তো আমি 8কেও দিতে পারি, কিন্তু 3 দিয়ে কিন্তু কোনোভাবে 10কে সম্ভব না, 7 দিয়েও সম্ভব না, 4 6 5 5 সম্ভব। তার মানে এখানে আমার আছে কয়টা সংখ্যা, 2টা সংখ্যা, ঠিক আছে। তার মানে 10-এর মুভ নাম্বার হইতে পারে 2টা, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে কি 7, বুঝলাম। তো এটা আসলে আলাদাভাবে তুমি না করে ধরো 10 × 10 এটা তুমি চিন্তা করেও কিন্তু তুমি এটা ধরতে পারো যে এটার মুভ নাম্বার কত হবে 3 হবে, কারণ 1 2 3 দিয়ে তো আমি কখনোই 10কে ভাগ করতে পারবো না। তো মুভ নাম্বার আমরা যে কয়েকটা পাই এর মধ্যে যে কোনো একটা দিয়ে তোমাকে কি করতে হবে, ডিজাইনটা করতে হবে। জাস্ট হচ্ছে নিচে লিখে দিবা যে মুভ নাম্বার তুমি কত ধরছো, মানে মুভ নাম্বার 3। চেষ্টা করবা ছোট মুভ নাম্বারটাই নেওয়ার জন্য, তাহলে ডিজাইনটা করতে কি হবে সুবিধা হবে। এরপর তোমাদের কাজ হচ্ছে ওই যে রিপিট সাইজটাকে ইন্ডিকেট করে নেওয়া, মানে গ্রাফ পেপারে আর কি তোমরা করবা 10 × 10 করে ফেলো, 10 ঘর × 10 ঘর নিবা আর কি। আচ্ছা, তাহলে এই ডিজাইনের জন্য আমরা মুভ নাম্বার কত ধরলাম 3। এখন ডিজাইনটা আমরা কিভাবে ড্র করব একটু দেখো, খেয়াল করে। এইখানে আমাদের ফর্মুলা নাম্বারটা দেওয়া আছে কত 9/1, তার মানে ডাউনের সংখ্যা কয়টা হবে, একটা হবে, তাই তো। এখন 13-এর ক্ষেত্রে তোমার শর্ট টেকনিকটা হচ্ছে যে তুমি যে সংখ্যাটা 1 থাকবে এটা দিয়ে সিলেক্ট করবা, কি বললাম না শুরু করবা, বাকি ঘরগুলোও কি করবা সিলেক্ট করবা। সিলেক্ট বলতে কি বোঝাচ্ছি এখন দেখো, এখানে নিচে কত আছে 1, তার মানে এখানে 1 কি ইন্ডিকেট করতেছে ডাউনের সংখ্যা। ডাউন আমরা কিসের মাধ্যমে দেই, ডটের মাধ্যমে, তাই না। তার মানে আমি এখানে কি করব, ফার্স্টের ঘরে একটা ডট দিব বা ডাউন দিব, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে
মুভ নাম্বার দিয়ে ডিজাইনটাকে কমপ্লিট করা। এখন মুভ নাম্বার মানে কি, দুইটা অ্যাডজাসেন্ট পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা। এখন মুভ নাম্বার দিয়ে আমি পুরাটা ঘর কিভাবে ফিল আপ করবো খেয়াল করে দেখো। আমি ফার্স্ট ঘরটা কি দিলাম, ডট দিলাম। এরপর দেখো 1 2 3, মানে দাগ দিবা না, তুমি জাস্ট কাউন্ট করবা। আমার মুভ নাম্বার যেহেতু 3, তার মানে আমাকে কি করতে হবে, 3 ঘর মুভ করতে হবে। তার মানে আমি 1 2 3 কাউন্ট করার পর ঠিক তার উপরের ঘরটা কি করব, সিলেক্ট করব। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি করে দিচ্ছি। তারপরে দেখো 2 নাম্বার ইয়ার্নে গেলাম না, এরপরে আবার কি করব, 1 2 3, এরপর আবার ঠিক তার উপরের ঘরটা সিলেক্ট করব। এভাবে আবার 1 2 3 আবার কি করব, উপরের ঘরটা সিলেক্ট করব। এখন যখন দেখবে এখানে শেষ হয়ে গেছে তখন কি করবা, তখন কিন্তু এই ঘরেই আবার কাউন্ট করবা। উপরের ঘরে কাউন্ট করলে কিন্তু একটা ঘর বাদ চলে যাবে, ঠিক আছে? কারণ হিসাবটা দেখো, তুমি এখানে করলা কিন্তু কাউন্ট করলা 1 2 3, তাহলে উপরের ঘরে চলে গেল। এখন এই ঘরে কিন্তু কোনো ডট পড়ে নাই, কিন্তু আমার প্রত্যেকটা ঘরে কিন্তু কি থাকতে হবে, হ্যাঁ ডট থাকতে হবে। তার মানে এখানে যদি আমি ডট দেই তাহলে 1 2 3 এখানে যাবে আরেকটা ডট, এরপর হচ্ছে 1 2 3। নিজে করলে ইজি, আবার আমারটা দেখতে গেলে দেখবা প্যাচ লাগবে। 1 2 3। এখন খেয়াল করে দেখো যে তোমার প্রত্যেকটা ঘরে কি আছে, একটা করে ডট আছে। আমাদের ফিচার্সে একটা পয়েন্ট ছিল না যে ওয়ার্প এবং ওয়েফটের মধ্যে একটা ইন্টারলেসমেন্ট থাকবে। যেমন তুমি ওয়ার্প ইয়ার্নে দেখো, এই ইয়ার্নের মধ্যে কয় জায়গায় ডট আছে, এক জায়গায়। এই ইয়ার্নে এখানে, এটাতে এখানে, এটাতে কোথায় আছে, এখানে। তার মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইয়ার্নে তুমি কি দেখবা, একটা করে ডট দেখবা। যদি কোনোটাতে না দেখো তার মানে কি, ডিজাইন ভুল। এক্স্যাক্টলি, ঠিক আছে? তার মানে তোমার ডিজাইনটা হয়েছে কি হয় নাই তুমি কি করতে পারবা, নিজেই বুঝতে পারবা। তার মানে তুমি যখন সিলেক্ট করবা, সিলেক্ট করার পর তুমি জাস্ট একবার চেক করবা যে তোমার কোনো ঘর ফাঁকা আছে নাকি। ধরো তুমি দেখলা যে এই ঘরটা ফাঁকা, কিন্তু এখানে আরেকটা, তার মানে কি এক ঘরে দুইটা হয়ে গেছে, আরেক ঘরে কয়টা আছে, নাই। তার মানে তোমার ডিজাইনটা ভুল হয়েছে। তার মানে তুমি ইজিলি কি করতে পারবা, নিজেই চেক করতে পারবা। এখন এই ঘরগুলোতে যেহেতু তুমি ডট দিছো, তাহলে বাকি ঘরগুলো কি হবে, আপ হয়ে যাবে। তখন জাস্ট চোখ বন্ধ করে সবগুলাকে আপ দিতেই থাকবা। এখানে সবগুলা ঘর কি হবে, আপ হবে, ঠিক আছে? আমি আর দিলাম না। তাহলে আলটিমেটলি ডিজাইনটা কি দাঁড়াচ্ছে দেখো, যে 9 আপ 1 ডাউন। এটা হচ্ছে আমাদের কিসের জন্য, রেগুলার ভার্ব সার্টেনের জন্য। এটা জাস্ট একটু কেয়ারফুলি সিলেক্ট করলেই হবে, আর কোনো ঝামেলা নেই। আচ্ছা, এখন সেম জিনিসটা আমি তোমাদেরকে যদি ইয়েতে বোঝাই, কিসে বুঝাবো, ওয়েব সার্টিনে বুঝাই, তাহলে কি কি চেঞ্জ আসবে আমাকে বলতে পারবা ফাহিম? ধরো রেগুলার ওয়েব সার্টিন, এখন এটার ফর্মুলা নাম্বার তাহলে কত হবে, 1/9। ইয়েস, তার মানে হবে 1/9। এখন এটা যে অলওয়েজ 1/9 ব্যাপারটা এরকম না, 1 যে কোনো সংখ্যা হইতে পারে। এখন এইটার কত হবে, রিপিট সাইজ কত হবে, 10 × 10। মুভ নাম্বার কত হবে, সেম 3 আর 7। তার মানে আমি এটাকে কি করব, 3 নাম্বার মুভ নাম্বার দিয়ে কিন্তু ড্র করতে পারবো। কিন্তু ড্র করার ক্ষেত্রে আমার চেঞ্জটা কোথায় আসবে, ড্র করার ক্ষেত্রে চেঞ্জটা কোথায় আসবে, আমরা এখানে যে ঘরগুলো সিলেক্ট করছি ডট দিয়ে, এখানে আমরা সিলেক্ট করব ওগুলা কি, ক্রস দিয়ে। কারণ আমাদের ফর্মুলা নাম্বারে কি আছে, 1/9। তার মানে উপরে 1 মানে কি, এটা আপের সংখ্যা, তাই না? তার মানে একটা ক্রস হবে। তো পার্থক্যটা কি বুঝছি? মানে তুমি জাস্ট মনে রাখবা, যদি ভার্ব সার্টিন হয় আমি সিলেক্ট করব ডট দিয়ে, বাকিগুলো আপ। আর যদি ওয়েব সার্টিন হয় আমি সিলেক্ট করব কি দিয়ে, ক্রস দিয়ে। তাহলে এখানে হবে 1
ক্রস দিলাম, এরপরে 1 2 3 এখানে ক্রস দিলাম, জাস্ট হচ্ছে ডটের জায়গায় কি হবে, আপ হবে। এরপর বাকি ঘরগুলো কি হবে, ডট হবে। ওইটা তুমি দিতে চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। মানে ব্যাপারটা হচ্ছে যে ইয়ের ডাউন, তুমি যদি ঘর ফাঁকা রাখো সেটাও ডাউন বোঝায়, যদি ডট দাও সেটাও ডাউন বোঝায়। ঠিক আছে? আচ্ছা, রেগুলার ওয়ার্ব আর ওয়েব সার্টেন কি বুঝছি? এই যে তোমাদের এখানে করে দেওয়া আছে, এটা দেখো, এটা দেখলে ভালো মতো বুঝতে পারবা। এখানে ফর্মুলা নাম্বার দেওয়া আছে কত, 1/7। মুভ নাম্বার বের করে দেখবা, এটার মুভ নাম্বার অনেকগুলো আসবে তোমার, যেমন 3ও আসবে 5ও আসবে। যেহেতু 3 দিয়ে আমরা একটা অলরেডি করছি, এখানে 5 দিয়ে দেখানো হয়েছে। এখানে যেই পয়েন্টগুলো তোমার হচ্ছে ইয়ে রেড কালার, সেগুলো কি ক্রস, ঠিক আছে, আপ। তাহলে মুভ নাম্বার 5 মানে 1 2 3 4 5 এরকমভাবে কাউন্ট করে দেখবা। এখানে মুভ নাম্বার 3 আর 5 দুইটা দিয়ে কিন্তু করে দেওয়া আছে। বুঝছো? 13-এর ক্লাস কিন্তু আজকেই শেষ, কারণ 13-এ খালি তোমার 3টা ডিজাইন, 2টা দেখাই দিছি না, আর একটা দেখাই দেবো, শেষ। 13-এ আর কোনো ঝামেলা নাই। এখন ধরো আমি এখানে তোমাদেরকে দেখাইলাম 1/9 দিয়ে, আমি যদি পরীক্ষায় 1/7 দিই, পারবা না? বা 7/1 দিই, পারবা না? তো 13-এর মধ্যে আসলে অত ভ্যারিয়েশন নাই, জাস্ট ফর্মুলা নাম্বারটা চেঞ্জ করে দেওয়া। মুভ নাম্বারটা বুঝতেই পারবা, যেমন এইখানে রিপিট সাইজ কত আছে, 8x8। তো এখন 8-এর জন্য আসলে গুণিতক না কোনগুলা, 1 2 3, 3 তো কখনোই 8-এর মধ্যে যাবে না, 4 যাবে, 5 যাবে না, হ্যাঁ 3 আর 5, ঠিক আছে, এরকম। হ্যাঁ, মানে তুমি ওইভাবে যদি রাফ করো, মানে পুনরায় আসার আগ পর্যন্ত আর কি। এখন মুভ নাম্বার আসলে অনেকগুলো হইতে পারে, কিন্তু তুমি ডিজাইন আঁকার সময় যে কোনো একটা দিয়ে করবা। যেমন এই ডিজাইনের জন্য 2টাই কিন্তু কারেক্ট, 3 দিয়েও কারেক্ট, 5 দিয়েও কারেক্ট। সো তুমি যদি চাও তুমি 3 দিয়ে করতে পারো, ও চাইলে 5 দিয়ে করতে পারে, এরকম আর কি। আচ্ছা, এতক্ষণ আমরা যে ডিজাইনগুলো দেখলাম সেগুলো কি ছিল, রেগুলার নাকি ইরেগুলার? রেগুলার। রেগুলারের জন্য কি মুভ নাম্বার লাগে? হ্যাঁ, মুভ নাম্বার দিয়েই তো আমরা করলাম। আর এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি ইরেগুলার। ইরেগুলারের জন্য কি লাগবে না, মুভ নাম্বার লাগবে না। তাহলে আমরা কিভাবে করব ডিজাইনটা, ফর্মুলা নাম্বার দিয়ে, কিভাবে, নিজের ইচ্ছা মতো, ঠিক আছে। ইরেগুলার 13-এর একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এটা কোনো রুলস মেনটেন করে না। এটা কি করে না, কোনো রুলস মেনটেন করে না। এই যে দেখো, ইরেগুলার ওয়েব 13-এর একটা ইয়ে দেওয়া আছে, কত দেওয়া আছে এখানে, এটাই করি। ধরো রিপিট সাইজ দেওয়া আছে 6/6, ফর্মুলা নাম্বার লাগবে না, ঠিক আছে। ফর্মুলা নাম্বার ধরো এটার ক্ষেত্রে হচ্ছে তোমার 1 আপ 5 ডাউন, এরকম আর কি। মানে 13-এর ক্ষেত্রে এটার একটুখানি ভ্যারাইটিসটাই এরকম। ডিজাইনটা কিভাবে করবা সেটাই বলতেছি। ধরো আমরা রেগুলার 13-এর ক্ষেত্রে কি করছিলাম, মুভ নাম্বার ধরে আগাইছিলাম, তাই না? সেজন্য সেখানে কিন্তু একটা কি ছিল, সিকোয়েন্স ছিল। মানে তুমি দেখো এখানে 5 ঘর যাওয়ার পর এটা হয়েছে, এরপর আবার 5 ঘর যাওয়ার পর এটা হয়েছে, এবং তুমি যখন দেখবা জিনিসটাকে কিন্তু কি একটা অ্যালাইনমেন্টে দেখতেছো, তাই না? যেমন এখানে এই যে এরকম কোনাকুনি ভাবে 3টা গেল, আবার কোনাকুনি ভাবে 3টা গেল, আবার 2টা গেল, আবার এখানেও সেম। মানে একটা কি লাইন মেনটেন করতেছে, যেহেতু এখানে কি আছে, মুভ নাম্বার আছে, ঠিক না? ইরেগুলারের ক্ষেত্রে যেটা করতে হবে, এই জিনিসটাই ভেঙে দিতে হবে। এই জিনিসটাই ভেঙে দিতে হবে বলতে তোমাকে এমনভাবে তোমার হচ্ছে সিলেক্টেড পয়েন্টগুলো দিতে হবে এলোমেলোভাবে। যেমন এখানে যেটা করছে দেখো, প্রথম ঘরে কি করছে, ধরো এখানে আপ দিছে, এর পরের ঘরে দিছে কোথায়, একদম উপরে। তার মানে কি এখানে মুভ নাম্বারের কোনো কানেকশনই নাই। তুমি জাস্ট নিজের ইচ্ছা মতো কি করবা, এভাবে। হ্যাঁ, কিন্তু এখানে জাস্ট খেয়াল রাখবা যাতে একটা ঘর ফাঁকা না থাকে, অথবা একটা ঘরে 2টা দাগ না হয়। যেমন আমি একটা এখানে দিলাম, একটা এখানে দিলাম, একটা এখানে, এখানে, এখানে। এখন এই ঘরের জন্য আমি কোথায় দিব,
না এখানে দেওয়া যাবে না, এখানে দেওয়া যাবে না, এখানে দেওয়া যাবে না, এটা ফাঁকা আছে এখানে দিতে হবে, বুঝলাম? তো এটা আসলে তোমার নিজের ওপর, তুমি চাইলে এটা এখানে না দিয়ে অন্য জায়গায় দিতে পারো, কিন্তু এটা ভুলেও এইভাবে দেওয়া যাবে না, মানে এমন ভাবে দেওয়া যাবে না যেটা দেখে মনে হয় যে একটা রেগুলারিটি মেনটেন করতেছে, ঠিক আছে? মুভ নাম্বার দিয়ে যাচ্ছে বা 3 ঘর এটার দূরত্ব, 4 ঘর এটার দূরত্ব, এটা বোঝানো যাবে না, মানে একটার ক্ষেত্রে দূরত্ব 1 হইলে আরেকটার ক্ষেত্রে দূরত্ব 5 হইতে হবে। মোট কথা তুমি এখানে ছবিটা দেখো তাহলে বুঝবা যে এটা দেখেই বোঝা যাচ্ছে এখানে কোনো মুভ নাম্বার ইউজ করা হয় নাই, বাট জাস্ট খেয়াল রাখবা যে যাতে কোনো ঘর ফাঁকা না থাকে বা একটা ঘরে দুইটা সিলেকশন না হয়, ঠিক আছে? তো তোমাদের ইয়ের জন্য এটা কি রেগুলার ওয়েব সার্টিন, আর যদি ইরেগুলার ওয়ার্ক সার্টিন হইতো তাহলে কি হইতো? হ্যাঁ সেমই হইতো, জাস্ট ক্রসের জায়গায় ডট হইতো, ঠিক আছে? বুঝতে পারছি? সার্টিন নিয়ে কি আর কারো কোনো কোয়েশ্চেন? তোমার কোনো কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া হবে না, এর নিজ দায়িত্বে পড়বা, এই যে রেকর্ডিং করা আছে রেকর্ডিং দেখবা, ক্লাস টাইম শেষ হওয়ার 10 মিনিট আগে এসে কোয়েশ্চেন করলে কোনো কোয়েশ্চেন অ্যাকসেপ্টেবল হবে না।